আর নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। আর একটু জোরে লা ইলাহা। নবীর সময় জিকির করলে আবু জেহেল নিষেধ করত, কাফেররা বাধা দিত। আজকে কানে আল্লাহর নামের জিকির করলে কোন নাস্তিক বেঈমান মুনাফিকের বাচ্চা যদি বাধা দেওয়ার মন করে আসে, আমরা কি তাদেরকে ছেড়ে দেব? তাদেরকে ধরে জিহ্বা পায়ের নিচে ফেলে ছেড়ে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সিংহের জাত বীরের জাত 1971 সালে এই 56,000 বর্গ মাইলের সোনার বাংলাকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি। 2024 সালের লেডি ফেরাউনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য 2000 ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে আরেকবার দেখিয়ে দিয়েছে আমরা মুসলমান সিংহের জাত, আমরা রক্ত দিতে ভুলি নাই। আর একবার যদি আপনাকে আমাকে এই কোরআনের রাজ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাতে দেখে। পরে যে একটু কি ঝাল বেশি হয়, ছোট মরিচ একটু ঝাল বেশি হয় কি হয় না? আমার প্রিয় কান্তা বুঝেরা, আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে? সমস্যা হচ্ছে আপনাদের? এই ছোট ভাইয়ের একটু আগাও, ঠান্ডার সময় একটু চেপে চেপে বসা। আগাও, যেই জায়গায় বসেছো আলহামদুলিল্লাহ, যেই জায়গা ছেড়ে দিয়েছে সামনে বসবা, কালকে আমাদের ময়দানে ওই জায়গাটাও সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় কান্তা বঞ্জনীরা, গত বছর ভারতের কোচবিহারে এক প্রোগ্রামে গেলাম। যাওয়ার পর আমাকে এখন সুন্দর করে, আপনারা যেমন সুন্দর করে খাবার পরিবেশন করেছেন, আমাকে খাবার খাওয়াইছেন, সেখানে মাহফিলে গেলাম। যাবার পর আমাকে খাবার পরিবেশন করা হলো। খাবার পরিবেশন করার পর আমাকে এখন খাবার শেষে, আমার দেশের রীতিনীতি নিয়ম নীতি হলো সুন্দর করে খাবার শেষে আমরা মিষ্টি পরিবেশন করি। সেটা দই হতে পারে বা মিষ্টিও হতে পারে। এখন ওই এলাকার রীতিনীতি কি আমি তো আর জানি না। তো যাই হোক, আমাকে এসে এখন ডাক দিয়ে বলতেছে যে হুজুর, আপনাকে কি আমি একটু মুখ দিব? বলেন তো খাবারটার নাম কি বললাম? জীবনে নাম শুনেছেন আপনারা? বাংলাদেশের অনেক জেলায় এই কোরআনের মহব্বতের রব্বে কারীম নেয়, কিন্তু এই খাবারের নাম আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। আমি এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম, আর ভাবলাম যে হয়তো বা খাবার মনে হয় কোনো পোকামাকড় দিয়ে হবে, আমার রুচিতে নিবে না, সো আমি খাবারও খাবো না। ডিরেক্ট আমি বলে দিয়েছি জি না, আমি খাইতে পারবো না। কলকাতার হুজুর ছিল, তাকে নিয়ে এসে সুন্দর করে খাবার দেওয়া হয়েছে। আমি এখন যদি খাবারের বর্ণনা দেই তাহলে বলবেন হুজুর আপনি বড় মিস করেছেন। খাবারের নামটা বলবো আপনাদের সামনে। খাবারটা হলো আতপ চাল দিয়ে, চিনি দিয়ে, দুধ দিয়ে একটা খাবার তৈরি হয়। আচ্ছা বলেন তো, চরজগন্নাথপুরের মানুষ এই খাবারের নাম কি বলেন? পায়েস বলেন না? আমরা নওগাঁর মানুষ ওই খাবারকে পায়েস বলে থাকি, কিন্তু বাংলাদেশে পায়েস ইন্ডিয়ায় যে কি হলো, পোক হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে না, বড় মনে হয় মিস করে ফেললাম। আচ্ছা বলেন তো, পায়েস দেখলে জিহ্বায় জল আসে কি আসে না? মনে হয় আমার একাই আসে, আপনাদের আসে না? জিহ্বায় জল আসে না? জিহ্বায় জল এসে গেল, কিন্তু পরবর্তীতে আর চাওয়া যাবে না। চাওয়া যাবে? চাওয়া যাবে না। যদি চাই তাহলে বাংলাদেশের বদনাম হয়ে যাবে। তো যাই হোক, সেখান থেকে আমি ঠকেছি। বাংলাদেশে একটা প্রতিজ্ঞা করে এসেছি, প্রতিজ্ঞাটা নাম বলবো। প্রতিজ্ঞা হলো